হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি পিঙ্ক রোজ মোমো নিয়ে। তো তার জন্য আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি বিটরুটের জুস আর দিয়ে দিয়েছি আমি লবণ। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল, দিয়ে আমি এবার ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমি বিটরুটের জুস এই জন্যই দিয়েছি যেহেতু এটা পিঙ্ক রোজ মোমো, তো কালারটা যাতে পিঙ্ক আসে তার জন্য আমি বিটরুটের জুস দিয়েছি। আমার কাছে ফুড কালার অ্যাভেলেবেল ছিল না, তো তোমাদের কাছে ফুড কালার অ্যাভেলেবেল থাকে তোমরা ফুড কালার দিতে পারো। আর বিটরুটের জুসটা দিয়ে কিন্তু খুব ন্যাচারাল কালারটা চলে এসেছে। তো যাই হোক, আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় আধ ঘন্টার জন্য। আর এদিকে আমি নিয়েছি এই বাঁধাকপিটাকে আমি এইভাবে খিচড়ি দিয়ে ভালো করে কেটে নেব। তো এইভাবে বাঁধাকপিটাকে আমি খিচড়ি দিয়ে কেটে নিই। আর এদিকে দেখো বাঁধাকপিটা আমার ভালোভাবে খিচড়ি দিয়ে কাটা হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজটা তো আমি এইভাবে খিচড়ি দিয়ে ভালো করে কেটে নেবো, একদম জিরি করে। আর আজকের এই রেসিপিটা আমার ছেলে আমাকে রিকোয়েস্ট করেছিল বানানোর জন্য, মানে ও ফোনে দেখে আমাকে বললো যে মা আমাকে এইভাবে পিঙ্ক রোজ মোমো বানিয়ে দাও। তো সেই জন্য আমি ওর জন্যই বানাচ্ছি। তো সেই জন্য আমি এর মধ্যে বেশি কিছু মশলা দিব না। আর সবজির মধ্যেও আমি এই ক্যাবেজটাই দিব, মানে বাঁধাকপিটা দিব আর এই পেঁয়াজটাই দিব, আর বেশি কিছু দেবো না। তো তোমরা যখন সবার জন্য বানাবে বা সবাইকে খাওয়ানোর জন্য তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবে। আর এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ আর বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ আদাটাকেও আমি কুচিয়ে নিয়েছিলাম। আদাটা দিলে একটা সুন্দর সেন্ট বেরোয়। তো এবার আমি এটাকে হালকা ভাজা করে নেব। ভাজা করে নিই, তারপরে এর মধ্যে সামান্য কিছু মশলা দেবো। যেহেতু আমার ছেলের জন্য বানিয়েছি, আর আমার ছেলে এখনও অনেকটাই ছোটো, তো ঝাল সেরকম দিচ্ছি না, ঝালও যেহেতু খেতে পারে না। তো যেটা বললাম, তোমরা তোমাদের পছন্দ মতো করে মানে যে ভেতরের পুরটা হয় সেটা তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে পুরটাকে তৈরি করে নেবো, ভালোভাবে ভেজে নেবো। এর মধ্যে কিন্তু সোয়া সসও দেওয়া যায়, এমনি সসও দেওয়া যায়, সবই দেওয়া যায়, দিয়ে পুরটা কিন্তু আরও টেস্টি করে তৈরি করা যায়। কিন্তু যেহেতু আমি বললাম যে আমার ছেলের জন্য তৈরি করছি, ওই জন্য আমি এত কিছুই দিচ্ছি না। আমি সামান্য যতটা কম পরিমাণ মশলা দেওয়া যায় সেরকমভাবেই তৈরি করছি। আর এদিকে দেখো আমার কিন্তু এই পুরটা তৈরি হয়ে গেছে। ভেতরে যেটা দেবো আমি এই পুরটা বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে যেটা তৈরি করলাম সেটা তৈরি হয়ে গেছে। এটা আমি আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ময়দাটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। এইভাবে ময়দাটা আমার খুব সুন্দর সফটভাবে মাখা হয়ে গেছে। তো আমি এখন ছোট্ট করে ডো তৈরি করব। ডো তৈরি করে তারপরে আমি লেচিগুলোকে তৈরি করে নেব। তো চলো লেচিগুলো তৈরি করা যাক মোমো বানানোর জন্য। আর কালারটা কিন্তু খুব মিষ্টি হয়েছে, একদম হালকা পিঙ্ক কালারটা, দেখতে খুব সুন্দর লাগছে কালারটা, একদম ন্যাচারাল কালার। তো এইভাবে আমি ছোট করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা লেচির ওপরে আরেকটা লেচি করে মোট 3টা লেচি এর মধ্যে দিয়ে দেবো। গোলাপের শেপ আনতে গেলে একটা দিতে হবে না, তাই এখানে আমি ছোট করে 3টা লেচি নিয়ে নিয়েছি। আর মাঝখানে আমি এইভাবে লম্বা করে পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে এটাকে অর্ধেক করে মুড়ে দেবো, মুড়ে দিয়ে ভালো করে মুখটা আটকে দেবো যাতে কোনোভাবেই ভেতরে পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে আমি আটকে দিচ্ছি। দিয়ে আমি এভাবে মুড়িয়ে নেব। আর যখন আমি এটাকে মোড়াবো তখন এটা এমনি একটা রোজের শেপে চলে আসবে। এই দেখো, এটা কিন্তু একদম একটা রোজের শেপে চলে এসেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এইভাবে পাখনাগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি আর কি, যাতে দেখতে আর একটু বেশি সুন্দর লাগে। তো এইভাবেই আমি বাকি মোমোগুলোকে তৈরি করে নেব। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এইভাবে বাকিগুলোকে তৈরি করে নিই। তো এখানে দেখো আমি বাকিগুলোকে তৈরি করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জলটাকে একদম খুব ভালোভাবে গরম করে নিয়ে তার উপরে আমি এই থালাগুলো হয় এই থালাগুলো বসিয়ে দিয়েছি, কারণ আমার কাছে তো মোমো বানানোর যেটা হয় আর কি বাসনটা সেটা নেই। তো সেই জন্য আমি এইভাবে তৈরি করলাম। আর একটা বাটি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রায় আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো আমি এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম।
তো দেখো আমার মোমো কিন্তু প্রায় কমপ্লিট। আমি এবার এটাকে খুন্তি দিয়ে একটা করে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এরকমই নরম সফট হয়েছে মোমোগুলো, খেতেও খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো তোমার বাড়িতেও ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমি একদম সহজভাবে করার চেষ্টা করেছি, তো তোমরাও এইভাবেই সহজেই করে নিতে পারবে। তো যাই হোক আমাকে জানিও ভিডিও কেমন লেগেছে আর বাড়িতে তৈরি করে তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থেকে সাথে থেকে আমাকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।